নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আমার এই লক্ষ্মী জবার গাছটা একটু সার দেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সেই গোবর সার মাটি দিয়ে বসিয়েছিলাম গাছটা, তারপরে মাঝে সাঝে খোল পচা জল, সবজি পচা জল সেই দিই। আর এখন অনেক দিন ধরে প্রায় ফুল ফুটছে, 2-3 মাস ধরেই ফুল ফুটছে শুধু ওই সার দিয়েই। তবে গাছের জোরালো ভাবটা কমে গেছে। আর এই ফুলের সাইজটা এমনিতে ছোট হয়, কিন্তু তাহলেও আরও ছোট, সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আর কুঁড়িটা বেশ ভালো আসছে না, পাতাগুলো খুব ছোট হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে আমাদের গাছের গোড়ায় সেরকম খাবার নাই গাছে। এতে আমাদের মাটিতে থাকলে গাছের কোনো খাবার সেরকম দিতে হয় না। কিন্তু আমার তো টবে আছে, আর যে কোনো গাছে ভরপুর ফুল থাকে, সেই সব গাছে তখন মাঝে সাঝে 1-1.5 মাস পর পর একটু সার দিতে হয়। মানে রাসায়নিক সার দিয়ে, জৈব সার দিয়ে একটু গাছের গোড়াতে যদি দেওয়া হয়, তাহলে সেই গাছটা বেশি ভালো থাকে। ফুলের পরিমাণটাও খুব ভালো হয়, বড় বড় হয়, একটু কুঁড়ি বেশি আসে। তো সেটাই কি সার দিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা ভিডিওটা। আবার এই সময়তে গাছের গোড়ায় খুব আগাছা হয়, আগাছাগুলো একটু পরিষ্কার করে নেবা তোমরা। পরিষ্কার করে নিলাম। এই যে এটা নিয়েছি আমি গোবর সার, এটা একটা ছোট্ট টব। গোবর সারটা নিজেদের টব অনুযায়ী দিবা তোমরা। আমার এই টবটা 10 ইঞ্চি টবে লক্ষ্মী জবা গাছটা আছে। তো আমার জায়গাটা তোমরা দেখবা, টবের মাটিতে যদি জায়গা কম থাকে, কিছুটা পরিমাণে উপর থেকে মাটি তোমরা এই মাটিটা তুলে নিবা, পুরনো মাটিটা। আমার টবে অনেকটা জায়গা আছে, খুব একটা বেশি মাটি তুললাম না, উপর থেকে মাটিটা আমি তুলে নিলাম। আর এখানে গোবর সার নিয়েছি। আর এর সঙ্গে কী দেবো, এইটা যে লাল পটাশটা দিলে কি হয়, আমি ফুলের গাছে বেশিরভাগ এটা রাসায়নিক সার, এই পটাশ সারটাই দিই। এই পটাশ সারটা দিলে কি হবে, কড়ির পরিমাণটা, সে আমার অনেকটাই কড়ি আছে, তাহলেও এই আরও প্রচুর পরিমাণে কড়ি আসবে, আর কড়ির সাইজটা বেশ ভালো হবে। তার জন্য আমি 1 চামচ মতন পটাশ সারটা দিয়ে দিলাম। এটা আমার 10 ইঞ্চি টবে আছে। আর এটা ম্যাগনেসিয়াম সালফেট, যতটা পটাশ সার নিলাম ততটাই ম্যাগনেসিয়াম সালফেট নিলাম। এটা নিলে কি হবে, গাছের পাতাগুলো একটু হলুদ ভাব চলে আসছে না, এগুলো পুরো গাঢ় সবুজ হবে। আর পাতাটা বেশি একটু চওড়া চওড়া বড় হবে, গাঢ় সবুজ ভাব চলে আসবে। তার জন্য ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম। ম্যাগনেসিয়াম বলে, এপসাম সল্ট বলে। আর এটা হচ্ছে সেই ফিরাডন, এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। এটা একটা সার না, এটা হচ্ছে গাছের পিঁপড়ে, তারপরে ওই পোকা, কেঁচো। আমার আবার কেঁচোতে খুব ভয়, তো এটা যদি তোমরা একটু দিয়ে দাও, গাছের গোড়ায় কোনো পোকামাকড় হবে না। এটা দিয়ে দিলাম 1/2 চামচ মতন, ওর থেকে একটু কম দিলাম। আর তার সঙ্গে দেবো একটু অনুখাদ্য। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। অনুখাদ্যটা দিলে কী হবে, ফুলটা অনেক সময় দেখবে ফুলটা ভালো মতন ঠিক মরে ফোটে না। এই ফুলটাই আমার কিছুদিন আগে খুব ষাট হয়ে ফুলটা ফুটছিল, এখন সেই ফুলটা একটু ছোট ভাব হয়ে ফুটছে, বেশ ছোট ছোট হয়ে থাকছে। আর এটা একটা অনুখাদ্য, এটা যদি দিই না, ফুলটার সাইজটা যেমন বড় হবে, ফুলের একটা আলাদা গেলেজ ভাব থাকে। তার জন্য এটা সামান্য একটু দিয়ে দিলাম। এটা খুব বেশি না দিলে হয়, 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এইগুলো সবগুলো দিয়ে একটু মিশাতে হবে, হাত দিয়ে মিশাইনি। যে কোনো গাছে আমাদের দেখবা যে অনেক কিছুদিন ধরে বেশ ফুল হচ্ছে, অনেক একটানা ফুল হচ্ছে। ফুল হওয়ার পরে গাছটা যদি একটু ঝিমিয়ে যায়, তারপরে ফুলের একটু সাইজটা ছোট হয়, কিংবা কালারটা ঠিকঠাকভাবে আসে না, তোমরা এই সারগুলো তখন যদি দিয়ে দাও সেই গাছটাতে, তখন ভরপুরভাবে যেমন ফুল আসবে, ফুলের পরিমাণটা বড় হবে, ফুলের সাইজটা বড় হবে, আর গাছের একটা সৌন্দর্য আলাদা হবে। এই সারটা আমি পুরোটাই দিয়ে দেবো।
তোমরা এই সারটা আবার খুব ঘন ঘন দিতে যেও না, মানে 1 মাস পরে কিংবা 1.5 মাস পরে একদিন করে এই সারটা তোমরা দিয়ে দিবা। এর সঙ্গে আর মাটি দিলাম না, যেটুকুনি যা দেখালাম। যে তোমরা আলাদাভাবে যে মাটিটা আমি তুলে রেখেছিলাম, টবটা যদি একটু ফাঁকা ভাব থাকে তাহলে এটা তোমরা দিয়ে ওই সারটা একটু হালকাভাবে ঢেকে দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নাই। তবে আমি ঢেকে দিলাম, আমার টবটা অনেকটা ফাঁকা আছে। ওই যে মাটিটা তুলেছিলাম সেই মাটিটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। দিয়ে পাশ যে জলটা দেবো আমি, সেই জলটা এই যে এটা, সে তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, না থাকলেও কোনো ব্যাপার নাই। এর আগে দেখিয়েছিলাম এটা হিউমিক অ্যাসিড, আমি এখন এই হিউমিকের জলটাই দেব। বেশ সামান্য একটুখানি, মানে 1 চামচার 4টে ভাগ করলে যেমন 1 ভাগটা হয় সেটা আমি দিলাম, 1 চিমটি পরিমাণে দিলাম। আমি একটা টবেই দিয়ে দিলাম। তারপরে এই সারটা এখন আমি আজকে দিলাম, তার থেকে এখন আর তোমরা খোল পচার জল কিংবা অন্য সবজি পচার জল তোমরা কিচ্ছু দিবে না। প্রায় 15-16 দিন মতন তোমরা অন্য কোনো সার দিবে না। আমি যে সারগুলো দিলাম, গোবর সারেও অনেকটা পরিমাণে নাইট্রোজেন থাকে, তারপরে পটাশিয়াম আনবে, ফুল আনবে, দিয়ে অন্য সার কোনো এখন আর কিছু দিতে হবে না। আর তারপরেও আবার এখন মাঝে সাঝে বৃষ্টি হয়, আর তোমরা যদি খোল পচা জল দাও তাহলে কী হবে, গাছের গোড়াতে ফাঙ্গাসও লাগতে পারে। খোলে বেশি গাছ পচেও যায় গোড়া অনেক সময়তেই। তোমরা যখনই বা দিতে চাও, হয়তো একটু ভিজিয়েছো তোমরা দিবা, কিন্তু খুব পাতলা করে দিবা, পাতলা করে দিয়ে সেই জলটা তোমরা দিয়ে দিবা। আর তারপরে যদি দেখো যে গাছে পোকা হয়েছে কি তখন দিতে হবে এই কাকা ওষুধটা। এই কাকা ওষুধটা তোমরা দিয়ে দিবা। বেশ বৈকালের দিকে 1 লিটার জলে 1 ml স্প্রে মেশিনে ভরে নিয়ে, তো সেইটা তখন তোমরা গাছের উপরেও দিবা। আর যে কোনো গাছে তোমরা যখন কীটনাশক কিংবা কোনো একটা ফাঙ্গিসাইড দিবা, তখন কী করবা, টবটাকে এইভাবে করে একটু উঁচু করবা, হালকা করে উঁচু করে ধরে তখন এই ভিতর দিয়ে দিবা। গাছে অনেক সময় আমাদের উপরে তো পোকা হয়, উপরকার পোকাগুলো আমরা দেখতে পাই, কিন্তু এই পাতার নিচে অনেক সময় যে অনেক ধরনের পোকা হয়, যেমন লাল মাকড় হয়, লাল মাকড় আমরা দেখতে পাই না, ছোট দেখবা পাতার এতে হয়ে থাকে। আবার এক ধরনের হয় কি, এই পাতাটা এইভাবে করে উল্টো করে দেখবা, এখানে একটা কালো ভাব, সেটাও একটা পোকা হয়। সেটার কারণে তোমরা টবটা যদি এইভাবে করে উল্টো করে ধরো, তারপরে যে সব স্প্রেটা করে দাও, তাহলে সেই গাছটা বেশিরভাগ ভালো হয়। যখন দেখবা হয়তো পোকা লেগেছে, যে তারপরে হয়তো 15-16 দিন পরে এই ওষুধটা একবার দিলা, যে কোনো পোকা দেখতে পারলে দেখবা যে ওষুধটা দিলা, তার কিছুদিন পরে আর একবার যখন স্প্রে করবা, 1 মাস পরে হোক 2 মাস পরে হোক, তখন এই কাকা ওষুধটা দেবা না। তোমরা সবসময়ের জন্যেই 2টো করে ওষুধ রাখবা। এটা কাকা, এটা ওস্তাদ। এই ওষুধটা নিতে পারে, সে তোমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু কাকা ওষুধটা যদি তোমরা দাও, এই ফুলের পাতার গিলেসটা একটু অন্যরকম হয়ে যায়। আর এই কনফিডাতে শুধু পোকারই কাজ করে। তো তোমরা ঘুরিয়ে ফিরে ওষুধ দিবা। একবার হয়তো এই মাসে এইটা ওষুধ দিলা, তারপরে হয়তো আবার পোকা লাগলো তখন এই ওষুধ দিবা। সেই রকম করলে পরে গাছটা বেশ সুন্দর হবে, ফুল যেমন ফুটবে। আমাদের গাছের ফুলও ঠিকঠাকভাবে আমরা নিতে চাই, অথচ যেন গাছটা আমাদের সুন্দর থাকে, বেশ ঝোপালো হয়। পরিচর্যা করো, তোমাদেরও গাছ সুন্দর হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।